জনন। এবার আসো দেহের অঙ্গের মাধ্যমে অযৌনজনন। ওকে, তো স্বাভাবিক অঙ্গজ প্রজনন কি দিয়ে হয়? মূল দিয়ে। আর কি দিয়ে হয়? কাণ্ড দিয়ে। আর কি দিয়ে হয়? আর অনেক কিছু দিয়ে হয়, পাতা দিয়ে হয়। তাহলে এগুলোর এক্সাম্পল পড়তে হবে। মনে করো তুমি মেডিকেলে চান্স পেয়ে গেছো, মেডিকেলে চান্স পেয়ে গেলে তুমি কি করবা বলো? মিষ্টির ডালি কিনবা না? বলো, মিষ্টির ডালি আর সাথে কি কিনবা? 100 কাপ কিনবা, 100 কাপ কিনবা। তাহলে মিষ্টির ডালি 100 কাপ, এটা দিয়ে তুমি মনে রাখবা মূল দ্বারা প্রজনন। মিষ্টি দিয়ে মিষ্টি আলু, ডালি দিয়ে ডালিয়া, শত দিয়ে শতমূলি, কা দিয়ে কাকরোল, প দিয়ে হচ্ছে পটল। হইল মিষ্টির ডালি 100 কাপ। এবার কাণ্ড দিয়ে ধরো, কাণ্ড দিয়ে প্রজননকে কি দিয়ে মনে রাখবা? ওগো প্রিয়া আসো। ওগো প্রিয়া আসো দিয়ে তুমি মনে রাখতে পারো কাণ্ড দিয়ে। ও দিয়ে হচ্ছে ওলকচু, গো দিয়ে হচ্ছে গোলালু, প্রি দিয়ে হচ্ছে পেঁয়াজ, আ দিয়ে আদা, স দিয়ে হচ্ছে সটি। ওগো প্রিয়া আসো। ওকে, এবার একটা বিশেষ রকমের কাণ্ড আছে, এটাকে বলা হয় সাকার। ওকে, সাকারটা কিরকম যারা দেখছো, সাকারটা হচ্ছে বেসিকলি কলা গাছের গোড়ায় কি দেখছো যে ছোট ছোট কলার চারা বেরোচ্ছে, অথবা বাঁশের কোড়ল, ওইগুলো হচ্ছে সাকার। বুঝছো? সাকার দিয়ে যে প্রজনন হয় ওদেরকে কেমনে মনে রাখা যায়? ওদেরকে মনে রাখতে পারে হচ্ছে, মানে সাকার একটা বিশেষ রকমের কাণ্ড। মনে করো তোমার একজন আপু আছে, ওনার নাম হচ্ছে চন্দ্রকলা আপু। বুঝছো? চন্দ্রকলা আপু মেডিকেলে পড়ে। মেডিকেলে পড়লে ওনার প্রিয় খাবার কি বলো? ওনার প্রিয় খাবার হচ্ছে বাঁশ। চন্দ্রকলা আপু বাঁশ খায়, এটাতে আমরা সাকার মনে রাখতে পারি। তাহলে চন্দ্র দিয়ে কি বলো? চন্দ্র দিয়ে হচ্ছে চন্দ্রমল্লিকা। আ দিয়ে হচ্ছে আনারস, পু দিয়ে কি বলো? পুদিনা। বাঁশ দিয়ে বাঁশ, এই তো। তাহলে চন্দ্রমল্লিকা, কলা, চন্দ্রমল্লিকা, কলা, আনারস, পুদিনা, বাঁশ, এগুলো হচ্ছে সাকার দিয়ে হয়। বুঝছো? হইল? তারপর আসো পাতার মাধ্যমে, তো পাথর কুচি এটা সবাই পারো। বুলবিল বা কক্ষমুকুল, তোমরা এই আলোগুলা দেখছো কিনা জানি না, এগুলোকে অনেকে গেছো আলো বলে। বুঝছো? গাছ পেঁচায় পেঁচায় উঠে সবুজ টাইপের কিছু আলো হয়। এগুলো আসলে কাণ্ডের গোড়ায় এরকম বুলবিলের মতো হয়, এই বুলবিল দিয়ে ওদের প্রজনন হয়। তো কাদের ক্ষেত্রে দেখা যায় বলো? চুপড়ি আলু, এদেরকে বলা হয় চুপড়ি আলু। চুপড়ি আলুতে অনেক কোলেস্টেরল থাকে। ওকে, তারপর অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড কার ক্ষেত্রে দেখতে পাচ্ছ? আমরুল শাকের স্টোলন দ্বারা বংশবৃদ্ধি। আর কচুরলতি, কচুরলতি দেখছো না? এই কচুরলতি থেকেও নতুন কচু হইতে পারে। এটা হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড, মানে এটা পুরোপুরি আকাশেও থাকতেছে না, আবার একদম মাটিতেও থাকতেছে না, একটু ভেসে থাকতেছে মাটি থেকে, যদি দেখে থাকো। তারপর আসে হচ্ছে মুকুলোদ্গম। ইস্ট একটা এককোষী ছত্রাক, এর মুকুলোদ্গম হইতে পারে, মুকুল বের হওয়া। পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড মানে কি? পর্ণ মানে হচ্ছে পাতা, কাণ্ড মানে কাণ্ড। পাতা আর কাণ্ড মিলে ফণিমনসা বা ক্যাকটাস তুমি যদি দেখে থাকো, ওর কোনটা পাতা কোনটা কাণ্ড বোঝা যায় না, বা ওর পাতা আলাদা করে বুঝে যায় না, তাই না? ওর কাণ্ডটা অনেকটা, ফণিমনসার কাণ্ডটা অনেকটা এরকম, রাইট? ক্যাকটাসটা অনেকটা এরকম না? তাহলে এটা কাণ্ড পাতা মিলায় এটাকে আমি ডাকতেছি পর্ণকাণ্ড। তো ক্যাকটাসের এরকম একটা ছোট পার্ট যদি লাগাই দাও, সেখান থেকে নতুন ক্যাকটাস হয়ে যায়।